রোজ রোজ রুটি তরকারি বানাতেও ইচ্ছে করে না, আর বাড়িতে বাচ্চারা থাকলে রোজ রুটি তরকারি খেতেও চায় না। তো বাচ্চাদেরকে রুটি তরকারি খাওয়ানোর জন্য এইভাবে কিন্তু অল্প পরিমাণ আটা সবজি দিয়ে এই রেসিপি বানিয়ে নিতে পারেন। এটা খেতেও যেমন দারুণ লাগে, তেমন কম সময়ে তৈরিও করা যায়। এই রেসিপির জন্য একটা মিডিয়াম সাইজের কাঁচা আলুকে প্রথমে গ্রেট করে নিচ্ছি, আর গ্রেটারের বড় দিকটাতেই গ্রেট করে নিচ্ছি। একটা মিডিয়াম সাইজের গাজরও গ্রেট করে নিচ্ছি, ওই একইভাবে গ্রেটারের বড় দিকটাতেই গ্রেট করে নিচ্ছি। আলু গাজর গ্রেট করে নেওয়া হয়ে গেলে 2-3 বার জল পাল্টে কিন্তু ভালো করে ধুয়ে নেব। আমি এখানে একবার দেখাচ্ছি, কিন্তু আমি 3 বার জল পাল্টে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি। সমস্ত কিছু ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এটা ঢাকা দিয়ে 5-10 মিনিট রেখে দেব। তাহলে এর থেকে অনেকটাই জল বেরোবে, যেহেতু লবণ দিয়ে মাখা আছে সেই কারণেই। এখন একটা ঘোল বানিয়ে নেব। তার জন্য একটা বোলের মধ্যে নিলাম 4 টেবিল চামচ ময়দা, ওর মধ্যে পরিমাণ মতো লবণ, হাফ চামচেরও কম দিলাম চিলি ফ্লেক্স, হাফ চামচ দিলাম সাদা তিল, একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম, আর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে ময়দা দিয়ে ব্যাটারটা তৈরি করছি, আপনারা কিন্তু ময়দার জায়গায় আটা দিয়েও একই রকমভাবে ব্যাটারটা তৈরি করতে পারেন। আর এই ঘোলটা কিন্তু খুব ঘনও হবে না, আবার একেবারে যে পাতলা সেরকমও হবে না। ঘোলটা তৈরি করে নেওয়ার পর এদিকে যে গাজর, আলু, পেঁয়াজটা লবণ দিয়ে মেখে রেখেছিলাম, তার থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। আর জলটাকে খুব ভালো করে চিপে চিপে নিংড়ে নিতে হবে, যেন এর মধ্যে একটুও জল না থাকে। তো সেইভাবেই কিন্তু ভালো করে নিংড়ে আরেকটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার ওই নিংড়ে নেওয়া আলু গাজরের মধ্যে 2টো কাঁচা লঙ্কা কুচি দিলাম, অল্প পরিমাণে একটু ধনে পাতা কুচি, হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ চাট মশলা, আর হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম। এবারে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা, আমি আবারও বলছি, এই আলু গাজর পেঁয়াজটা লবণ দিয়ে মাখিয়ে নেওয়ার পর জলটাকে কিন্তু খুব ভালো করে নিংড়ে নেবেন। এর মধ্যে যেন একটুও জল না থাকে, তাহলে কিন্তু নাস্তাগুলো বানাতে অসুবিধা হবে। আর এদিকে আটা মেখে রেখেছিলাম শুধু লবণ দিয়ে, তার থেকে একটা রুটির মতো লেচি কেটে নিয়েছি। এখন শুকনো আটা দিয়েই বড় করে একটা রুটি বেলে নিচ্ছি। তবে রুটিটা একেবারে গোলাকার করে বেলছি না, একটু গোল মতো একটু ডিম্বাকৃতি মতোই বেলে নিয়েছি। এবার মাঝখানে ওই যে সবজির পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, পুরো রুটির উপরে ভালো করে ছড়িয়ে দিলাম। তারপর এইভাবে রোলটা করে নিচ্ছি, আর একদম শেষ প্রান্তে একটু জল লাগিয়ে আটকে দিচ্ছি, যাতে রোলটা খুলে না যায়। খুব ভালো করে আটকে নেওয়ার পর দুদিকের মুখ দুটোও কিন্তু একটু চেপে চেপে ভালোভাবে বন্ধ করে দিতে হবে, যাতে পুরটা কোনোভাবেই বেরিয়ে না যায়। একই রকমভাবে সব কটা রোলকেই আমি তৈরি করে নিয়েছি। এখন একটা স্টিলের থালার মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম, তারপর ওই রোলগুলোকে রেখে দিচ্ছি। আর এখানে আমি 3টে রোল বানিয়েছি। এখন কড়াইয়ে জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে তারপর ওই থালাটা চাপিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট মতন এটা ভাপিয়ে নিয়েছি। এখন 10-15 মিনিট পর ঢাকনা তুলে নিলাম, আর নাস্তাগুলো ঠান্ডাও হয়ে গেছে। এখন প্লেট থেকে তুলে নিচ্ছি। তবে আপনারা কিন্তু এই অবস্থাতেও নাস্তাগুলো খেতে পারেন, তাহলে অনেকটাই মোমোর মতো লাগবে খেতে। তবে আমি এর টেস্টটা আরও একটু বাড়ানোর জন্য এগুলোকে অর্ধেক করে মাঝখান থেকে কেটে নিয়েছি। তারপর ওই যে ঘোলটা বানিয়ে নিয়েছিলাম ওই ঘোলের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নেব, তারপর কড়াইয়ে সাদা তেলে ভেজে নেব। আর নাস্তাগুলো ঘোলের মধ্যে ডোবানোর সময় এইভাবে একটু ধনেপাতা কুচি লাগিয়ে দেবেন, তাহলে নাস্তাগুলো ভাজবার পর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। এখন কড়াইয়ে সাদা তেলের মধ্যে নাস্তাগুলো দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে একটু মুচমুচে করে কিন্তু ভেজে নিতে হবে। আর একটু টাইম নিয়ে ভাজলে উপরটা যেমন মুচমুচে হবে, ভেতরটাও খেতে দারুণ লাগবে। গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়ামে রেখে ভাজবেন, তাহলেই কালারটা খুব সুন্দর হবে। আর আস্তে আস্তে দেখুন নাস্তার কালার একদমই চেঞ্জ হয়ে যাচ্ছে, অনেকটাই লাল হয়ে গেছে। আমি উল্টে পাল্টে বেশ টাইম নিয়েই ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। আর এক ব্যাচে যেহেতু সব নাস্তাগুলোকে ভাজিনি, তাই পরের ব্যাচে আমি বাকি নাস্তাগুলোকেও একই রকমভাবে ভেজে নিচ্ছি।
আর একই রকমভাবে আমি বাকিগুলোকেও ভেজে নিয়েছি, এগুলোও তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা, ব্রেকফাস্টে একঘেয়ে রুটি তরকারি খেতে ভালো না লাগলে বা বানাতে ইচ্ছে না করলে এইভাবে অল্প পরিমাণ আটা সবজি দিয়ে এই রেসিপি বানিয়ে দেখতে পারেন। সত্যি এটা খেতে কিন্তু দারুণ লাগে। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।